দেশের নারী ফুটবলে একটা ইকোসিস্টেম গড়ে তুলতে চাচ্ছেন পিটার বাটলার। নারী জাতীয় দলের এই হেড কোচের তত্ত্বাবধানেই গড়ে তোলা হচ্ছে অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল। এই স্কোয়াডটা নিয়েই আসন্ন অনূর্ধ্ব-17 নারী সাফে ভালো করতে চায় বাফুফে, জানালেন উইমেন্স উইং প্রধান। এই সময় পৃষ্ঠপোষক ইস্যুতে সংবাদ সম্মেলনে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির। একটা প্রতিষ্ঠানেরই কিছু পলিসি থাকে, ফাইন্যান্সিয়াল জিনিসগুলো জানতে চান, এগুলো সবসময় ডিসক্লোজ করা সম্ভব হয় না। আপনারা বলে দেন পাঙ্গাস জিন্দেগিতে এখানে আসে। ভুটানে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে যাবে নারী অনূর্ধ্ব-17 জাতীয় দল। তার আগে সংবাদ সম্মেলনে নারী উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের কাছে পৃষ্ঠপোষকদের অর্থ নিয়ে পরিষ্কার তথ্য জানতে চাইলে কিছুটা বিরক্তি নিয়ে উত্তর দেন তিনি। করতেই পারি এবং সবসময় দেশের ফুটবলের জাগরণটা আসে এই নারীদের হাত ধরেই। যা শুরুটা হয় বয়স ভিত্তিক ফুটবল দিয়ে, তাই এবার অনূর্ধ্ব-17 নারী দলের মিশন আবারও দক্ষিণ এশিয়ার সেরা হওয়া। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। রিমার্ক। তো আমাদের প্ল্যান সেটা হচ্ছে ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করব। অনূর্ধ্ব-17 সাফগামী দলে অভিজ্ঞদের সাথে আছে লিটু দলের হেড কোচের দায়িত্বে থাকলেও সার্বিক পরিকল্পনায় আছেন নারী দলের হেড কোচ পিটার বাটলার, যিনি নারী ফুটবলারদের নিয়ে গড়ে তুলতে চাচ্ছেন একটি ইকোসিস্টেম। আন্ডার 17 এর যে ট্রেনিং সেটা বাটলারেরই কোরিওগ্রাফি করা, আবুল সাহেব করুক আর লিটু সাহেব করুক, যেই করুক, এটা বাটলারেরই কোরিওগ্রাফিতে তারা যা মাঠে সেটা এক্সিকিউট করে। লীগ পদ্ধতির এবারের আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত, ভুটান ও নেপাল। আসরে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। 20 আগস্ট বাংলাদেশের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। তাসওয়ান নাফি, ডিবিসি নিউজ, ঢাকা।